যে আমাদের হুজুর পাকদের সাথে আমরা হুজুর পাক কেবলা ও কাবা বলি, আমরা বলি কি না বলেন? এটার একটা মারাত্মক রাজ আছে, জেনে রাখবেন। হুজুর পাক কেবলা ও কাবা, केबला और काबा किसको कहते हैं? हमार आका मौला मौला पाक हुजूर केबला और काबा ने इरशाद फरमाया, अहले केबला के है काबा, अहले ईमान के ईमान, हर नमाजी पर है वाजिब इक़्तिदाए मुर्तज़ा, हर नमाजी पर है वाजिब इक़्तिदाए मुर्तज़ा। शरियत আছে, তাই আমাদের কিবলার দিকে আমাদের মুখ করতেই হবে। ইবাদতে ইলাহির মধ্যে শরিয়াত আছে, শরিয়াতের কিবলা। কিন্তু আহলে কিবলা কে হয় কাবা? বলে যারা আহলে কিবলা আছে, বলে এই কাবা শরীফের কাবা যে কিবলা, এটার যারা অনুসারী আছে, অর্থাৎ আহলে কিবলা যাদেরকে বলা হয়, বলে আহলে কিবলা কে হয় কাবা। বলে এই জন্য দেখেন মৌলা আলী রসুল্লাহ, মৌলা আলী এই খানদান পাকরা আমরা কাবারও কাবা বলে থাকি, ঠিক না বলেন? আমরা কাবারও কাবা বলে থাকি। এই যে আমাদের হুজুর পাকদের সাথে আমরা হুজুর পাক কেবলা ও কাবা বলি, আমরা বলি কি না বলেন? এটার একটা মারাত্মক রাজ আছে, জেনে রাখবেন। হুজুর পাক কেবলা ও কাবা, কেবলা और কাবা किसको कहते हैं? কেবলা এবং কাবা কাকে বলে? কেবলা হলো, কেবলাকে বলে সামনে রাখার বস্তুকে বলা হয় কেবলা। কেবলা কাকে বলে? সামনে রাখার বস্তুকে কেবলা বলা হয়। যেমন নামাজে গেলে কাবাকে আমাদের সামনে রাখতে হয়, এই জন্য ওটার নাম কেবলা হয়েছে, এই জন্য ওটা কেবলার মর্যাদা পেয়েছে। আর কাবা অর্থাৎ উঁচু মর্যাদা সম্পন্ন, কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু মর্যাদা সম্পন্ন, এটার ব্যবহারগত অর্থ। আর কাবার শাব্দিক অর্থ হচ্ছে চতুষ্কোণা বিশিষ্ট, চার কোণা বিশিষ্ট জায়গা বা ঘরকে কাবা বলা হয়, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর ব্যবহারগত অর্থ হচ্ছে উঁচু মর্যাদা সম্পন্ন জায়গা বা ব্যক্তিত্বকে কাবা বলা হয়। বলে ওই চার কোণা যে ঘরখানা আছে, চতুর্কোণা যে ঘরখানা আছে বাইতুল্লাহ শরীফ, ওটা মর্যাদা সম্পন্ন একটা জায়গা, ওটা মর্যাদা সম্পন্ন একটা ঘর, এই জন্য ওটা কাবা হয়েছে। তো প্রত্যেক মুরিদের কাছে তার পীর ও মুর্শিদ কাবা সমতুল্য, কেবলা সমতুল্য। কেন? যে ধ্যানে, খেয়ালে, শয়নে, স্বপনে, হার হালাতে প্রত্যেক মুরিদ তার পীরকে সামনে রাখবে। আর প্রত্যেক মুরিদের কাছে তার পীর ও মুর্শিদ সবচেয়ে মর্যাদা সম্পন্ন, এই জন্য পীর ও মুর্শিদকে বলা হয় কাবা ও কেবলা, কাবা ও কেবলা। তো এই জন্য আমাদের পীর ও মুর্শিদ বলে এনারা শুধু কেবলা নন, এনারা শুধু কাবা নন, এনারা কাবারও কাবা আছে, যেই কাবাকে সারা দুনিয়ার মানুষ যেই কাবাকে অনুসরণ করে, আর স্বয়ং ওই কাবা মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের অনুসরণ করে থাকে, মুহাম্মদ এবং আলে মুহাম্মাদের অনুসরণ করে থাকে।